বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সেলিব্রিটি না হয়েও তারা যখন রাস্তায় বের হয় তখন সাধারণ মানুষ তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অদ্ভুত এবং রহস্যময় এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সাধারণ মানুষের থেকে একেবারে ভিন্ন, যার ফলে এই সকল মানুষগুলি করেছে বিশ্ব রেকর্ড। এই সকল ইউনিক ধরনের বিশেষত্ব কোটি কোটি মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কতগুলি মানুষকে দেখতে চলেছেন যারা কোনো কিছু না করেই হয়েছে বিশ্ববিখ্যাত এবং নিজের নামে তৈরি করেছে বিশ্ব রেকর্ড। তো বন্ধুরা, চলুন আজকের এপিসোড শুরু করা যাক। অস্ট্রেলিয়াতে এই বাচ্চাটি একটি রেয়ার কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে এই বাচ্চাটির মাথার মধ্যে কোনো ব্রেন নেই, তবে এত কিছুর পরেও সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে বাচ্চাটি এখনো পর্যন্ত জীবিত রয়েছে। তবে অন্যান্য বাচ্চাদের মতো এই বাচ্চাটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না আর ঠিকমতো কথাও বলতে পারে না। ডক্টররা ভেবেছিল এই বাচ্চাটি জন্মানোর সাথে সাথেই মারা যাবে, তবে কয়েক বছর পেরিয়ে গিয়েছে, বাচ্চাটি এখনো পর্যন্ত জীবিত রয়েছে। মেহমেদ অজিউরেক তুর্কিতে বসবাসকারী এই ব্যক্তি কোনোদিন উপলব্ধি করতে পারেনি যে নাকের কারণে তাকে লোক তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছে, হাসি মজা করেছে, সেই নাকের কারণে বিশ্ব রেকর্ড করে বসবে। এই নাকের জন্য গোটা দুনিয়ার মানুষ বর্তমানে তাকে চেনে। তার বয়স এখন ৭১ বছর। তার নাক লম্বায় ৮.৮ সেন্টিমিটার। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে দিন দিন তার নাক বেড়েই চলেছে। বর্তমানে জীবিত অবস্থায় সবথেকে বড় নাকের রেকর্ড এই ব্যক্তির নামে রয়েছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এর আগে ব্রিটেনের থমাস নামক আরও এক ব্যক্তি ছিলেন যার নাক এনার থেকে বড় হওয়ার কারণে বিশ্ব রেকর্ড করেছিলেন। তার নাক ছিল লম্বায় ১৯ সেন্টিমিটার। এই বাচ্চাটি কলম্বিয়াতে খুবই রেয়ার একটি কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করে। বাচ্চাটির পিঠে অনেক বড় একটি তিল হয়েছিল। এই তিলটি তার শরীরের 40% জায়গা কভার করে রেখেছিল। বাচ্চাটি বড় হওয়ার সাথে সাথে এই তিলটিও ধীরে ধীরে বড় হতে শুরু করে। ঠিক যেমন কচ্ছপের পিঠে একটি খোলস দিয়ে ঢাকা থাকে, এই বাচ্চাটিকে প্রথমবার দেখে মনে হবে হয়তো তার পিঠেও এমন একটি খোলস দিয়ে ঢাকা রয়েছে। বাচ্চাটির পিঠে থাকা এই কালো তিলের ওজন ধীরে ধীরে বাড়তে শুরু করে, যার ফলে বাচ্চাটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছিল। বাচ্চাটির বাবা মা স্থানীয় কিছু ডক্টর দেখিয়েছিল, কিন্তু সেটাতে ভালো কোনো ফল পাওয়া যায়নি। পরবর্তীতে কিছু আমেরিকান ডক্টর খবর পেয়ে এই বাচ্চাটির চিকিৎসা করার দায়িত্ব নেয়। দীর্ঘ সার্জারি করার পর তার শরীর থেকে তিল আলাদা করে ফেলা হয়। বর্তমানে বাচ্চাটি স্বাভাবিকভাবে স্কুলে যাতায়াত করতে পারে। আয়ান্না উইলিয়ামস বেশিরভাগ মেয়ের নখ বড় রেখে স্টাইল করতে পছন্দ করে। অধিকাংশ সময়টা মেয়েদের হাতের নখের মধ্যে বিভিন্ন রকমের কালার ডিজাইন দেখতে পাওয়া যায়। তবে পৃথিবীতে এমন একজন মহিলা রয়েছেন যিনি লম্বা নখের কারণে বিশ্ব রেকর্ড করেছেন। আমেরিকার আয়ান্না উইলিয়ামসের নখ বড় করার এত শখ ছিল যার ফলে 30 বছর পর্যন্ত সে একেবারের জন্য নখ কাটেনি, যার ফলস্বরূপ সে করতে পেরেছে বিশ্ব রেকর্ড। এই মহিলার নখ লম্বায় 58 সেন্টিমিটার। দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে তার অনেক অসুবিধা হতো, যার ফলে 30 বছর পর তিনি তার নখ কেটে ফেলার সিদ্ধান্ত নেন। তবে এখনো পর্যন্ত এই মহিলার নখ ফ্লোরিডার মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। নীলান্সি প্যাটেল মেয়েদের চুল তাদের সৌন্দর্যকে বাড়ায়, আর বেশিরভাগ মেয়ে তাদের চুল লম্বা রাখতে চায় বা বড় করতে চায়। তবে ভারতে বসবাসকারী নীলান্সি প্যাটেল তার চুল লম্বা করার দিক থেকে বিশ্ব রেকর্ড করেছে। তার চুল লম্বায় 6 ফুট 3 ইঞ্চি। মাত্র 6 বছর বয়স থেকে সে চুল না কাটার সিদ্ধান্ত নেয়, আর 2018 সালে নভেম্বর মাসে আর্জেন্টিনার একজন মেয়ের রেকর্ড ভেঙে সেই গিনিস বুকে নিজের নাম নথিভুক্ত করে। তবে বর্তমানে 12 বছর পর সে তার চুল কেটে ফেলেছে। বর্তমানে তার চুল ইউএসএর একটি জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা রয়েছে। রবার্ট ওয়াডলো একজন পুরুষ যতটা সুন্দর এবং আকর্ষণীয় হোক না কেন, সে যদি লম্বায় হাইট শর্ট হয় তাহলে এই একটি কারণের জন্য তার সৌন্দর্য ঢাকা পড়ে যায়। এ কারণে অনেক ছেলে আছে যারা লম্বা হওয়ার কারণে মেয়েদের কাছে আকর্ষণীয় হয়ে থাকে। তবে যদি কোনো পুরুষ বুর্জ খলিফাকে টক্কর দেওয়ার জন্য ক্রমশ লম্বা হতে শুরু করে তাহলে কি হবে? যদিও বা এটা কখনো সম্ভব নয়, কিন্তু রবার্ট ওয়াডলো এতটা পরিমাণে লম্বা যাকে প্রথমবার দেখে আপনিও অবাক হবেন। আমেরিকার রবার্ট ওয়াডলো পৃথিবীর সবথেকে লম্বা মানুষ হওয়ার কারণে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। যদিও তার বাবা মা ছিলেন একজন সাধারণ উচ্চতার মানুষ, কিন্তু সে জন্মানোর কিছুদিন পর থেকেই অস্বাভাবিকভাবে লম্বা হওয়া শুরু করে। মাত্র 6 মাসে সে 3 ফুট পর্যন্ত লম্বা হয়ে গিয়েছিল। 1937 সালে মাত্র 18 বছর বয়সে তিনি এর আগে যে লম্বা মানুষটি ছিলেন তার রেকর্ড ভেঙে নিজেই হয়েছিলেন সবথেকে লম্বা মানুষ। তখন তার উচ্চতা ছিল 8 ফুট 11 ইঞ্চি। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এটা কোনো সাধারণ উচ্চতা ছিল না, বরং তার পিটুইটারি গ্ল্যান্ড বৃদ্ধির কারণে এমন অস্বাভাবিক উচ্চতা দেখতে পাওয়া যায়। আর এই অস্বাভাবিক উচ্চতার কারণে মাত্র 22 বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়। তিনি এতটা পরিমাণে লম্বা মানুষ ছিলেন যার ফলে মারা যাওয়ার পর পরবর্তীতে এতটা উচ্চতা বিশিষ্ট মানুষ আর দেখতে পাওয়া যায়নি।
অ্যান্টনি ভিক্টর। ভারতে বসবাস করা রিটায়ার এই হেডমাস্টার কানের সবচেয়ে লম্বা লোমের কারণে বিশ্ব রেকর্ড করেছে। এটা শোনার পর হয়তো আপনার অবাক লাগতে পারে, আবার কিছু মানুষের হাসি পেতে পারে, আবার অনেকেই মনে মনে ভাববে এটা কোন ধরনের রেকর্ড। আসলে কানের লোম এইভাবে বড় করার এই অদ্ভুত শখ তার অনেকটা আগে থেকেই ছিল, তাই জন্য সে কখনো কানের লোম কাটেনি, যার ফলে অনেক মানুষ তাকে কটাক্ষ করে অনেক কথাও বলেছে, তাকে নিয়ে হাসি মজাক করেছে। বারংবার লাঞ্ছিত অপমানিত হওয়ার পরেও সে কানের লোম কখনো কাটেনি। অবশেষে 2007 সালের 26শে আগস্ট অ্যান্টনি স্যার তার এই লম্বা কানের লোমের জন্য বিশ্ব রেকর্ড করেন। রাম সিং চৌহান। ভারত বাংলাদেশে গোঁফকে ছেলেদের অহংকার মনে করা হয়, আর আগেকার দিনে রাজা বাদশারা গোঁফের অনেক যত্ন করত, কিন্তু বর্তমান ফ্যাশনে এই গোঁফের ডিমান্ড অনেক কমে গিয়েছে। তবে এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে রাম সিং এর মতো মানুষ রয়েছে যারা কিনা লম্বা গোঁফের কারণে সমগ্র পৃথিবীবাসীর কাছে পরিচিতি লাভ করেছে। রাম সিং 2010 সালে গিনিস বুকে তার নাম নথিভুক্ত করে লম্বা গোঁফের কারণে। তার গোঁফ লম্বায় 14 ফুট। তিনি রাজস্থানের সরকারি ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করেন। রাম সিং তার গোঁফ খুবই যত্ন সহকারে রাখে, আর গোঁফের যত্ন নেওয়ার জন্য প্রত্যেক দিন প্রায় 1 ঘন্টা করে তার এক্সট্রা টাইম অতিবাহিত হয়। প্রত্যেক দিন গোঁফ ধুয়ে এগুলিকে তেল দিতে হয়, আর পরিষ্কার পরিচ্ছন্নতার পর এইভাবে গলার মধ্যে জড়িয়ে রাখেন। অ্যান্ড্রিয়ানি লুইস। আপনি কি আপনার জিভ দিয়ে নাক স্পর্শ করতে পারবেন? এটা হয়তো আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু পৃথিবীতে এমন একটি নারী রয়েছে যে তার জিভ দিয়ে নাকের পাশাপাশি চোখ পর্যন্ত স্পর্শ করতে পারে। 20 বছর বয়সের এই নারী তার জিভের সাহায্যে করেছে বিশ্ব রেকর্ড। তার এই জিহ্বা লম্বায় 8 ইঞ্চি। এ ব্যাপারে যখন তার জীবন সঙ্গিনীকে জিজ্ঞাসা করা হয়, তখন সে মন্তব্য করে এই জিভ নিয়ে সে অনেক গর্বিত। তবে এই ধরনের লম্বা জিভ শুধুমাত্র অ্যান্ড্রিনিয়ের একার নয়, বরং তার বাবা মা এবং ভাইয়ের জিভও স্বাভাবিকের তুলনায় বেশি লম্বা। অ্যান্ড্রিনিয়ের আগে সবচেয়ে লম্বা জিভের রেকর্ড করেছিলেন নিক স্ট্রুবাল। তার জিভ ছিল লম্বায় 3.9 ইঞ্চি। ইউজিয়ানিক্সা। এই মহিলার চোখের পাপড়ি এতটা পরিমাণে লম্বা যে এই পাপড়িকে যদি চোখের পাশে অর্থাৎ কানের দিকে টেনে রাখা হয়, তাহলে মনে হবে সে হয়তো লম্বা আইলাইনার দিয়েছে। তিনি হলেন চীনের নাগরিক, আর তার চোখের পাপড়ি 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, আর এই কারণে সে বিশ্ব রেকর্ড করেছে। তবে 2015 সাল থেকে তার চোখের পাপড়ি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। অনেকটা সময় ধরে ডক্টর দেখানোর পরেও ডক্টররা কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। কোনো কিছু উপায় না খুঁজে পেয়ে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার আশীর্বাদ ভেবে এইভাবেই রেখে দিয়েছে। ইয়াকাটেরিনা লিসিনা। অদ্ভুত এই পৃথিবীতে যেমন অদ্ভুত জিনিসের অভাব নেই, তেমনই রয়েছে অদ্ভুত কিছু মানুষ। যেমন এই নারী, তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা পা বিশিষ্ট নারী হবার কারণে বিশ্ব রেকর্ড করেছেন। তিনি লম্বায় 6 ফুট 9 ইঞ্চি, যেখানে শুধুমাত্র তার পায়ের উচ্চতা 132 সেন্টিমিটার। তিনি পেশাগতভাবে একজন মডেল, আর পৃথিবীর সবচেয়ে লম্বা মডেল হিসাবে বেশি জনপ্রিয়। এছাড়াও তিনি অলিম্পিক মডেল। তিনি 2008 সালের অলিম্পিকে বাস্কেটবল ব্রোঞ্জ মডেল বিজয়ী হয়েছিলেন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।